দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের মা কোয়েল জুনিয়র হাই স্কুলের তৃতীয় দিনের ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবায় ব্যাপক সাড়া মিলল সাধারণ মানুষের। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। ব্লাড টেস্ট, ইসিজি, চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান মোট 277 জন গ্রামবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির নিকটে এমন সুসংগঠিত স্বাস্থ্য পরিষেবা পেয়ে তারা অত্যন্ত খুশি ও উপকৃত। এই প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস বলেন, আজকে আমাদের কুশমন্ডি ব্লকের করঞ্জি অঞ্চলের মা কোয়েল জুনিয়র হাই স্কুলে আমাদের ভ্রাম্যমাণ চিকিৎসা অর্থাৎ দুয়ারে স্বাস্থ্য পরিষেবা আমাদের পৌঁছে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কুশমন্ডি হসপিটালে ডাক্তারবাবু ডিএমই সাহেব ডক্টর অমিত দাস এসেছিলেন, আমাদের দেবজিৎ ঘোষ ডাক্তারবাবু আছেন এবং আমাদের কিছুক্ষণ পর আমাদের বিডিও ম্যাডাম আসবেন। আমরা করঞ্জিবাসী হিসেবে খুব খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের তো উন্নতি ঘটিয়েছেন এবং দুয়ারে যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন, আমাদের দরজায় চলে এসেছেন ডাক্তারবাবুরা এবং বিভিন্ন রকম টেস্ট হচ্ছে এখানে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, এবং চোখের ডাক্তার এখানে বসেছেন। আগামী 28/11/2025 তারিখ রোজ শুক্রবার, আগামী শুক্রবারে আমাদের করঞ্জি সিনিয়র মাদ্রাসায় সেম ক্যাম্প হবে। এই দিনের এই শিবিরটি পরিদর্শন করেন কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক অমিত দাস, কুশমন্ডি হাসপাতালের দেবজ্যোতি ঘোষ, করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম, উপপ্রধান গৌতম রায়, পঞ্চায়েত সদস্য মুকুল আলী, সুভাষ সরকার সহ আরো অনেকে। এ বিষয়ে কুশমন্ডি হাসপাতালের বিএমওইচ অমিত দাস বলেন, আমরা চেষ্টা করেছি সবসময় আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব এক্সটেন্ড করতে। যাই হোক, আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, আপনাদের সঙ্গে একসাথে ভাগ করে নিতে পারছি, এটা আমার সৌভাগ্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এই কুশমন্ডি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মাননীয় এমএলএ ম্যাডাম শ্রীমতী রেখা রায় মহাশয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া, এই দুজনকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকের আমাদের এই মোবাইল ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা, এটা একটা বিশেষ ভ্যান। এই ভ্যানটা ইকুইপড উইথ কিছু ব্লাড টেস্ট, মায়েদের কিছু পরীক্ষা, ইসিজি। আমরা গত 19 তারিখ থেকে এই ভ্যানটা আমাদের ব্লকে চালনা করতে শুরু করেছি। আজকে আমাদের পথ চলার তৃতীয় দিন। আমরা সমস্ত জিপি, আমাদের ব্লকের 8টা জিপি, প্রত্যেকটা জিপি আস্তে আস্তে ছুঁয়ে দেখব এবং আমরা চেষ্টা করব 2-3 সপ্তাহ থেকে 1 মাস পর পর যে জায়গাতে আমরা ঘুরে গেলাম সেই জায়গাতে আবারও আসা। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।